আমাদের দেশে জানাজার নামাজে দোয়া পড়া হয়, হয় না? হয় না? আচ্ছা, জানাজার নামাজটা নামাজ না, মাইয়াতের মাগফিরাতের দোয়া। মাইয়াতের মাগফিরাতের দোয়া যখন ওইটা হয়ে যাচ্ছে, বললে দাঁড়িয়ে যান, আর একবার দোয়া হবে, মানে ওই দোয়াটা কমপ্লিট লয়, তা আর একবার চালা। ব্রাদার ইন ইসলাম, তো আপনারা শুনলেন ডাবচোর, ভুড়ি মোটা ইয়াসিন গোপাল ভাড়ের কথা। বলছে জানাজায় তো দোয়া, আর দোয়া করার কি দরকার? ব্রাদার ইন ইসলাম, এদের বক্তার পিছনে কোনো দলিল নাই। এই এত হারামখোর কোনো দলিল দিল না, বিনা দলিলে বললো যে জানাজার পর দোয়া করা হারাম। ব্রাদার ইন ইসলাম, চলবে না। ওই জানাজায় দোয়া করা কি দরকার? কোথায় আছে? তো আপনাদেরকে আজকে দেখাবো কিতাবের মধ্যে জানাজার পর দোয়া করা আছে না নাই। এতদিন আপনাদেরকে আমি মুখে বলেছিলাম যে জায়েজ, আলহামদুলিল্লাহ, তখন কিতাব দেখাতে পারিনি, কিন্তু আজকে আপনাদের সম্মুখে কিতাব উপস্থাপন করেছি। জীবনে দেখেছেন কিনা সন্দেহ, কিন্তু আজকে দেখে নেন। এর নাম হচ্ছে ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে আপনার জানাজার নামাজের পরে পরে দোয়া করা জায়েজ। তো ব্রাদার ইন ইসলাম, এই ইবনে মাজাহ শরীফ আপনাদেরকে খুলে দেখা দিচ্ছি। ইবনে মাজাহ শরীফ 107 নম্বর পৃষ্ঠা, 107 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে হাদিস নাম্বার 1497, হাদিস নাম্বার 1497, লাইন নাম্বার 27-এর মধ্যে, 27 নম্বর লাইন, 107 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1497, এবং প্রিন্ট হচ্ছে আপনার জাকারিয়া বুক ডিপো দেওবান্দ, ইউপি, ইন্ডিয়া। দেওবান্দের ছাপ ইবনে মাজাহ শরীফ এবং লেবানন বাইরুতের প্রিন্ট, 294 পৃষ্ঠা, 1497 নম্বর হাদিস। এবং সেম হাদিসখানা লিপিবদ্ধ আছে আপনার মিশকাত শরীফ, জগৎ বিখ্যাত কিতাব সিহাসিত্তার যে 6খানা কিতাব বলে, তার মধ্যে একটা হলো ইবনে মাজাহ। আর এই মিশকাত সুন্নি, বেরেলি, হানাফি যদি কেউ না পড়ে তো কেউ মৌলবি হবে না। দরজায়ে খামেসাতে ক্লাস বইটি আপনার পড়ানো হয়। এই মিশকাত শরীফ ভারতে চলে, মিশকাত শরীফ বাংলাদেশে চলে, মিশকাত শরীফ তুর্কিস্তান, ফিলিস্তান, আফগানিস্তান, মিশর, জার্মান, জাপান, নেপাল, ভুটান, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, বিশ্ব জগতে চলে। তার নাম হলো মিশকাত শরীফ। দেওবান থেকে ছাপানো মিশকাত শরীফ আপনার 146 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফের 146 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে হাদিসটি। আপনার দেওবান্দের ছাপ, আমার নবী কি বলে শুনুন। এবং সেম হাদিস খানা আবু দাউদ শরীফ, হাদিস লেবানন বাইরুতের প্রিন্ট, 699 পৃষ্ঠা, 699 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3199। আবু দাউদ শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড, 456 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। এবং মিশকাত শরীফ 146 পৃষ্ঠায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, রাওয়াহু ইবনে মাজাহ ওয়া আবু দাউদ। ব্রাদার ইন ইসলাম, এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আপনার নবী বলেছেন ইযা সাল্লাইতুম, যখন তোমরা নামাজ পড়ে নেবে, আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির উপরে। তো বলছে জানাজায় দোয়া। তো হাদিস কি বলছে দেখুন, ইজা সাল্লাইতুম, সাল্লাইতুম ফেলে মাজি জামা মুজাক্কার হাজিরে সেগা। আমার আপনার নবী বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা নামাজ পড়বে মৃত ব্যক্তির উপরে জানাজা, তো ফাখলিসু লাহু দোয়া। ফাখলিসু এটা আপনার ফা এসছে তাকিক মাল ওয়াসলের জন্য। যারা উসুলুস সাসি পড়েছে তারা জানে, উসুলুস সাসি 56 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে, ফা আছে তাকিক মাল ওয়াসলের জন্য। তো আমার আপনার নবী বলছেন জানাজার নামাজ হয়ে গেল, সালাম ফিরিয়ে দিলে, তো বলছে ফাখলিসু লাহু দোয়া, তো তারপরে তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো। তো ব্রাদার ইন ইসলাম, ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে, মিশকাত শরীফের হাদিস থেকে, আবু দাউদ শরীফের হাদিস থেকে প্রমাণিত হলো জানাজার নামাজের পরে পরে দোয়া করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান, এটা আমার রাসূলুল্লাহর বিধান। তো ব্রাদার ইন ইসলাম, তো বুঝতে পারলেন বিনা হাদিসে বলছে হারাম, বিনা দলিলে বলছে হারাম, নবী পাকের করা সুন্নাত জিনিসকে বলছে হারাম।
মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে লিপিবদ্ধ আছে দ্বিতীয় খণ্ডে, যে নবী পাক বলেন আপনার দ্বিতীয় খণ্ডে লিপিবদ্ধ আছে জানাজার পরে পরে দোয়া করা যায়। কানজুল উম্মাল হাদিস শাস্ত্রের কিতাব 15 খণ্ডের মধ্যে লিপিবদ্ধ আছে জানাজার পরে দোয়া করা যায়। ইমাম কাসানি বাদাই এবং সানি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে একদা রাসূল পাক জানাজা নামাজ পড়লেন, সালাম ফিরালেন, সালাম ফিরার পরে নবী পাক দাঁড়িয়ে গেলেন। তো উমরে ফারুক এক দল তিনি নিয়ে চলে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আর একবার জানাজার নামাজ পড়তে চাই। তো ফতোয়ায়ে ফাইজুর রসুল বলছে দ্বিতীয় জানাজা হয় না। তো নবী আমার বললেন ওমর দ্বিতীয়বার জানাজার নামাজ হয় না, সুতরাং তুমি দোয়া করো। সঙ্গে সঙ্গে আমার শাহেনশাহ জিবাকার, মাদানী কে তাজদার, নবিयों के सरदार, दोनों जहानों के मालिक ও মুখতার বিশ্ব রসুল নিজে হাত উঠিয়ে দোয়া করলেন। তো বোঝা গেল হাদিস শরীফ থেকে প্রমাণিত জানাজার পর দোয়া করা জায়েজ। তো বলুন এ ডাবচোর, ভুঁড়ি মোটা, ইয়াসিন, গোপাল ভাঁড়, কওমে লুত বলছে দোয়া করা নাই। তো যে বলবে জানাজার পর দোয়া করা নাই, তো বোঝা গেল ও মিশকাত শরীফের খেলাফ কথা বললো, ইবনে মাজাহ শরীফের খেলাফ কথা বললো, আবু দাউদ শরীফের খেলাফ কথা বললো। আর কোরআনের হাদিসের খেলাফ যদি কেউ বলে সে তার সঙ্গে আপনার সে বোঝা গেল হাদিসের খেলাফ যে বলবে সে আপনার নবীর বিপক্ষের ব্যক্তি। আর নবীর বিপক্ষের যদি হয় তার সঙ্গে মুসাফা করা, তাকে সালাম করা, তার সঙ্গে কালাম করা, তার সঙ্গে ধর্মীয় সম্পর্ক রাখা শরীয়তের বিধানে হারাম লেখা আছে। তো বুঝতে পারলেন, চিন্তা করুন, নবীর সুন্নাতকে বলছে হারাম, নবীর হুকুমকে বলছে হারাম, সাহাবায়ে কেরামের সুন্নতকে বলে শিরিক। তো যারা নবীর সুন্নতকে শিরিক বলে, হারাম বলে, বেদাত বলে আখ্যায়িত করে, তাদের জন্য আমি শামীম রেজা আমার একটাই কথা হলো উতুল্লিম বাদা জালিকা জালিম, আসলে ওর পয়দাইশি হারাম, যার জন্য বলছে এই জিনিসটা করা চলবে না। তো যদি এর জন্ম ঠিক থাকতো তো এরকম কথা বলতো না। তো ব্রাদার ইন ইসলাম এ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল, এর কাছ থেকে নিজের ঈমানকে বাঁচাবেন। এখান থেকে বলে বক্তব্য ইতি করলাম। বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এটাই যে জানাজার পরে পরে দোয়া করা জায়েজ জায়েজ জায়েজ, ওমা আলাইনা ইল্লাল বালাগ।